দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ দেখে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে নিভিয়ে দিতে আসবে যারা, ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ তাদেরই বিদায়ের ঘন্টা বাজিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা চলছে, কোরআন আছে, ইসলাম আছে, থাকবে। কথা বলেন। কথা মন খারাপ করতেছেন? কোরআনের কথা চলবে, সূর্য যত দিনে জ্বলবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ নমরুদ, ফিরআউন, আবু জাহেলের মতো তাদেরকে বিদায় করবে। কথা বলে ঠিক না? এদেশেও যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আলেমদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, ক্ষমতার চেয়ার দিয়ে রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি। কথা বলে ডেকে না। ইতিহাস ভুলে যাবেন না। সে আল্লাহ আছে না নাই? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে বামু বাড়ি দিল্লি গিয়ে চলেছে, দিল্লি চলে যায় নাই, আছে, আবার আসতেছে। আসুক না, সমস্যা কি? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আসুক। রাগ করতেছেন? আমার ভাইয়েরা মন খারাপ করতেছেন মনে হয়। এবার জানবো আমার যারাই জুলুম করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি কখনো ভালো হতে পারে না। কথাকে বুঝতে পারছেন? যত বড় ক্ষমতা ধরো পৃথিবীতে যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে, আল্লাহওয়ালাদের উপরে জুলুম করবে, মসজিদ মাদ্রাসাকে দেখে যারা নাক ছিটকাবে, যারা কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে পছন্দ করবে না, তাদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে বেলালকে নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমাইকে বলেছিলাম ওর দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল, উটুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে, তখন এইবার উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা দ্বারা জিকির করতেছে, কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, অকুলু কওলান সাদীদা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, একটা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, মিথ্যা না বলে পেটের ভাতই হজম হয় না। আছে না? না। এত মিথ্যা কথা মানুষ কেমনে বলে? হাইরে মিথ্যা।
মিথ্যা বলার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। হাই রে বাবা, কি মিথ্যা! আপনাদের বাংলাদেশের কথা বলতেছি না, কিন্তু এটা ভারত হয়। এদেশের মানুষ সত্যবাদী, আর নওগাঁর মানুষ সব আল্লাহ ওলি, জিন্দা সাদ আল্লাহ। এদিকে মধ্যে কোনো ভেজাল নাই গো। রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, গাইবান্ধার লোক কি না, আমরা ছয় নাই বুঝি না। রেজাল্টই বলে দিচ্ছে গাইবান্ধার লোক কি, বুঝিচ্ছেন? হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? গাইবান্ধার লোক সহজ সরল, ওদের মুখেও যা অন্তরেও তাই। ছয় নয় নাই, কথা কন বুঝে না। রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথা বল। এ যুবকে, তোমরা ঘুমাইলে মানুষ আনতে বলবো? এরা যে যুবক, আমার সন্দেহ হয়েছে। এদিক টাকা, এদিক টাকা, একটু আওয়াজ দাও। তোমাদের কথা আছে তো, বলবো কিছু কথা। আরে তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমরাই তো বাংলাদেশ পাল্টাই দিবা। কথা কয় না কেন? তোমাদের যুবক, তোমাদের মতো যুবক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম এমপি। কথা কয় না কেন? প্রথম নাম হাসনাত আব্দুল্লাহর ঘোষণা হয়েছে, এমপি হয়ে গেছে। রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ সংসদের এমপি। কত মানুষ নাক শিক্ষিত। ওনার গ্রামে একটা মানুষও অন্য কাউকে ভোট দেয়নি, সব ভোট হাসনাত আব্দুল্লাহ দিয়েছে। তার মানে গ্রামের মানুষ ভালোবাসে কিনা বলেন? ওনার যে কেন্দ্র, সেই কেন্দ্রে একটা ভোটও অন্য মার্কার লোক পায়নি, সব এই ছেলেটা পাইছে, এই হাসনাত আব্দুল্লাহ। এ খুব সাহসী। ও বলতেছে এই 5 বছর আমার কোন আত্মীয় স্বজন নাই। তার মানে কি বুঝতেছেন? যে আত্মীয়তার দোহাই দিয়ে যে আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিবা, ওই চান্স নাই। ছেলেটা দেখছেন কি ঘোষণা দিছে? হাসনাত আব্দুল্লাহ বলতেছে আগামী 5 বছর আমার কোন আত্মীয় স্বজন নাই। মারহাবা কম। ভাইকে বলবো, ভাই ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই বিষয়টা মাথায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, এটা মাথায় রাখা লাগবে। কিন্তু উনি হয়তো ওই সূত্রে বলেনি, উনি বলতেছে কি আপাতত আত্মীয়তার দোহাই দিয়া সুযোগ সুবিধা নেবেন, এই চান্স নাই, এটা বুঝাইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? আর বুঝানোর অর্থ কিন্তু এটা, ছেলেটা বাঘের বাচ্চা, পুরো দেহ কলিজা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদের হাতেই বাংলাদেশ যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যুবকেরা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ। কথা বলে ঠিক না? আর একটা যুবক নাহিদ ইসলাম, ওনার বাসাতে আজকে নবনির্বাচিত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ওনার বাসাতে গেছেন। নাহিদ ইসলাম ওনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দিয়েছেন। এই যে ভাতৃত্ব, এই যে ভালোবাসা, আমরা চাই এইভাবে টিকে থাক। মুফতি আমির হামজা আমাদের ভাই, শোনেননি না কথা? আমাদের ভাই, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। আলেমেরা সংসদে যাবে, এটা আমাদের চাওয়া। আমাদের ভাইয়েরা যদি সংসদে যায়, এদেশে ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে নেতৃত্ব দেওয়ার মতো 2-4 জন থাকা দরকার আছে না? না, মুফতি আমির হামজা ভাই, তার অ্যাকশন শুরু হয়ে গেছে। সে নির্বাচিত হয়ে বলে দিয়েছেন, আমার এলাকায় কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি চলবে না। রিক্সা থেকে, অটো থেকে, সিএনজি থেকে কোন ধরনের 1টি টাকা কেউ চাঁদা গ্রহণ করতে পারবে না। আজ থেকে কুষ্টিয়া সব চাঁদাবাজদেরকে সাবধান করে দিয়ে বলতেছি, কেউ চাঁদা তুলতে আসবেন না। সাবধান করে দিয়ে বলতেছেন যে আজ থেকে কুষ্টিয়াবাসীকে আমরা বলে দিলাম, চাঁদা মুক্ত ঘোষণা করা হলো। এই যে একটা সাহস, কথা বলেন। উনি বলতেছে আমরা নিজেরা অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। মুফতি আমির হামজা ভাই ফেসবুকে পোস্ট করে বলেছেন, আমার বাবাও যদি অন্যায় করে তাকেও আমি ছাড় দেব না। আল্লাহু আকবার। সময়ের সাহসী একজন আলেম মুফতি আমির হামজা ভাই, আল্লাহ তাআলা তাকে বিজয়ের মালা দান করেছেন। অধ্যাপক নুরুল আমিন ভাই রংপুরে কৃতি সন্তান, পীরগঞ্জে, তাকেও আল্লাহ বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি ওনার পোস্টে লিখেছেন যে পীরগঞ্জবাসী আপনারা পরামর্শ দেন, কেমনে পীরগঞ্জটা চালাবো, আপনারা পরামর্শ দেন। মারহাবা কম। শুধু দুঃখ আমাদের মামুনুল হক সাহেবকে নিয়ে থাকলো। আল্লামা মামুনুল হক, আল্লাহ যেন তাকেও কবুল করেন। চলে বলেন আমিন। 2-4 জন আলেম গেলে সংসদ নড়ে উঠবে। হ্যাঁ, কথা কান ঠিক কি না? আল্লাহ কবুল করেন। অনেক আলেম ওলামা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আজকে 10 জন 20 জন যাবে, এক সময় 100-200 যাবে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে, বেশি লাফাইলে সমস্যা, আস্তে আস্তে যাও। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই, বাজান কষ্ট মনের মধ্যে নেবেন না। এজন্য যুবক তোমাদের জেগে থাকা লাগবে। যুবকেরা জেগে থাকবে যতদিন
বাংলাদেশ চুরি হবে না ততদিন, কথা বলে ঠিক কিনা? যুবকেরা ঘুমাইলে দেশটাও কিন্তু চুরি হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? চলেন না সামনের দিকে যাই। এ বাজান গো আমার, ও মায়ে দেখে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়ে গেছো? হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। এই কথা শোনার পরে দেখে বলে বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইবার ওমায়ে দেখে বলে বেলাল তুমি যদি চাও উট কিংবা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে ওমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ওমায়ে ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে। যা বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। আমার ভাইয়েরা আবু জেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হইয়া ডাইকে বলে বেলাল এইদিকে আসো, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, নবীজির হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি। এইবার আবু জেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট কিংবা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো খাঁটি ইমানদার মুসলমান যারা দুনিয়ার কাছে বিক্রি হবে না তারা। কথা বলেন। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়ে যাবে তারা। টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম করে যাচ্ছি। কথা বল না ভাই, এরকম হুজুর নাই? শোনেননি ঘটনা? প্রতিদিন নাম ধরে বলা লাগবে না, হালকা টাচ দিলে বুঝেন। কত হুজুর আছে বাতিলের পাঁচ আটা গোলাম, দুনিয়ার সুযোগ সুবিধা পাইলে, টাকার বস্ত্রের গন্ধ পাইলে হয় না তা আপনি যে ফতুয়া ঘুরে দিয়েছেন ওইটাই ঠিক, ওইটাই হাদিসে আছে, ওইটাই কোরআনে আছে। কথা বলেন না কেন? টাকার জোরে ফতুয়া ধরে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। আছে না? না, লম্বা করা যাবে না, রাত অনেক গভীর হয়ে যাবে, কষ্ট আপনারা পাবেন। সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না। এইবার যুবকদের বলে যুবকেরা দল বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে এ যুবকের দল, বেলালের পায়ের রশি লাগা উটের পায়ের সঙ্গে বাঁধো, আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরিনে ঘোরো। আরবের বালিগুলো এত গরম বাজান
জাল দিলে মুড়ি হয়ে যায়। এই উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ে গোড়া গলো, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে আসে ডেকে বলা, বেলাল চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া দিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেলা রে, মারতে মারতে যদি বেরাও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দরদের ভাইরা, এবার আবু জেল ডেকে বলে, এ যুবকেরা দল, বড় একটা পাথর নিয়েছে, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর দিয়েছে, হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাব্বাদা পাহওয়াদা, রক্তাক্ত জিহ্বাটা দাঁড়াইয়া বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া হযরতে বেলাল তবুও জিকির করতেছে। কার? ও বাউগার মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ফেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজার, নবীজি আমার বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয়েও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়, রাস্তাতে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। এ বাজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। মা বোনদের আওয়াজ শুনতেছেন? মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন। জিকির করতে কোনো বাধা নিষেধ নাই। ও মা বোনেরা, আপনারা ওই সময়গুলোতে বেশি বেশি করে জিকির করবেন। মা নবীর এক নরম সাহাবী, সহজ সরল সাহাবী, ডেকে বলেন, হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল আমারে দেন। নবী ডেকে বলে, আমার সাহাবী শুনে নাও, জেনে নাও, সবসময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি রাতের বেলায় ঘুমানোর আগে জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করতেছে, হঠাৎ করে যদি চোখের মধ্যে ঘুমটা চলে আসে, আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা আমার বান্দা সারা রাত জায়গা জায়গা জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লেখা দাও। বলুন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, এই জন্য কৃপণতা করবেন না, জিকির করবেন। জিকির করলে অন্তরটা তরু তাজা থাকে, জিকির করলে দিলটা পরিষ্কার থাকে, জিকির করলে অন্তরটা নরম থাকে, জিকিরকারী বান্দার ভিতরে অহংকার থাকে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াই আল্লাহর জিকির করে, আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও নওগাঁর মানুষেরা শুনে যান, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো
আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কতটা আশিকে রাসূল ছিলেন, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা বলে, ভাই বেলাল এত কান্না করবেন না, আপনি থেমে যান, একটু শান্ত হন। হযরতে বেলাল ডেকে বলেন, না আমি আর কোনোদিন আযান দেব না, আমি আযান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। এই কথা বলে আর ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, আর বলে আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। নবীজি সোমবারে তিনি ইন্তেকাল করলেন। 3 দিন পরে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে ডাইকে বলে, বেলাল আয় আয় মদিনায় আয়। কত মানুষ মদিনায় এসে নবীকে সালাম দিয়া যায়। ও বেলাল আয়, একবার আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়া যা। হযরতে বেলাল নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না। পরের দিনে মদিনার পথে পাগলের মতো ছুটে আসলেন বেলাল। মসজিদে নববীতে বেলাল আসছে, চতুর্দিক দিয়ে মানুষ ভেঙে ভেঙে আসছে বেলালকে দেখার জন্য। হাজার হাজার সাহাবীরা আসছে বেলালকে দেখার জন্য। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা মদিনায় বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সবার মুখে একটাই কথা, ও বেলাল দাও না একবার আযান দাও। কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, যে বেলাল জমিনে আযান দিলে ওই আযান আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাইতো। ওই আযান শুনে আসমানের দ্বার ফেরেশতারা খুলে দিত। বেলাল বলেন, না আমি আযান দেব না, আমি আযান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আর কোনদিন আযান দেব না। নবীর নাতি হাসান আর হোসাইন দৌড়ে এসে যখন বেলালের 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই দাও না একবার আযান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আযান শুনতে পাই না। হযরতে বেলাল হুসাইনের চেহারা দিকে তাকায়া দেখে, মনে হয় মদিনার নবীর চেহারাটা ভাইসে উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আযান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আযান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে, নানু ভাই বলে ডাকে দে, বেলাল আর দেরি করতে পারলাম না। হোসাইন অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আযান দিলেন। বলুন আল্লাহু আকবার। যখনই বেলাল বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল জ্ঞান হারায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। কতটা নবীর পাগল ছিলেন কেমনে বোঝাবো, লম্বা হবে বাজার, লম্বা করার কোনো সুযোগ নাই। বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন আর দেরি করলেন না। আবু বকরকে ডেকে বলে, আবু বকর, ও আমার আবু বকর, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। বলেন তো বাজার, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন।
আল্লাহ নাম কইতে কি কষ্ট হয়? নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দিকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করে, তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন, আর দিকে বলুন আমার সাহাবীরা, আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন। আমার ভাইয়েরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে। যেদিন পৃথিবীর যা কিছু দেখতেছেন সুন্দর করে সাজানো পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বিল্ডিং ইমারত, কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, দুনিয়ায় বিপদে পড়লে ভাই ভাইয়ের জন্য দৌড়ে আসে। এই কার ভাইয়ের গায়ে হাত দিলে তুই জানিস আমি ওর বড় ভাই? কথা ভাই, কার ভাইয়ের গায়ে হাত দিলে জানিস আমি ওর বড় ভাই? আমার বংশের অমুক ভাইয়ের গায়ে হাত দিলি। দুনিয়াতে ভাই বিপদে বলে আর এক ভাই দৌড়ে আসে, কিন্তু কিয়ামতের ময়দানে হয়ে যাবে উল্টো। এক ভাই আর এক ভাইকে দেখে পালিয়ে যাবে, দৌড় মারবে। স্বামী স্ত্রী, আরে মাতা পিতা, কেউ কারো উপকারে আসবে না। মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। মানুষ সেদিন দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন, আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। ওই মানুষগুলো চোখের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন, মানুষের সংখ্যা যখন কমে যাবে, নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, আপনি পাইকারি ধরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, কিয়ামতের ময়দানে আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ও নওগাঁর মুসলমান, 2টা অপরাধ কি জানার দরকার আছে না নাই? কারা কারা শুনতে রাজি হাত তোলেন, দেখে তো লিল্লাহে তাকবীর।
আপনার আমার কলিজার টুকরা ভাইয়ের একটু অপেক্ষা করেন, দুইটা অপরাধ কি আমি একটু পরেই বলতেছি, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। এদিক তাকান, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দেবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আর বলুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আপনার আমার সোনা ভাইয়েরা, পানি চাইলে পাওয়া যাবে? কথা কন, পানি চাইলে পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। কিছু চকলেট দিলাম, দিয়ে বলে ভাতিজা আমি একটু উজু বানাবো, আমার জন্য এক বোতল পানি আনো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনানি মারছে, দূর মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, এরপরে বদনা ভরিয়া পানি নিয়ে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেলে, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না, ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক না? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছেও কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি নসিবে ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশনই নাই। সুবহানাল্লাহ। কিন্তু এখন এই পানি চাইলেই তো পাওয়া যাবে না, কষ্ট করা লাগবে, ঠান্ডা পানিতে উযু মানে নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে নামাজ পড়া শুরু করলে কিছু পুরাতন মুসল্লি আছে, মুরব্বী চাচারা আছে যারা নিয়মিত নামাজ পড়ে, এরা হঠাৎ করে বলে হ্যাঁ সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি। ওই চাচা আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে তার নিয়ে কেন সমালোচনা করেন, কেন ঠাট্টা বিদ্রুপ করেন, কেন হাসি তামাশা করেন? আপনার এই কথার তীর সহ্য করে লোকটা যদি পরের দিন থেকে আর নামাজে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? জবাব আছে? তাহলে কেন সমালোচনা করেন? কেউ নামাজ পড়তেছে, পরিবর্তন হচ্ছে, তার মানে লোকটাকে আল্লাহ হেদায়েত দান করতেছে। পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। কথা বলে ঠিক না? তাহলে দোয়া করেন যে ভাতিজা তুমি নামাজ আসছো, আসর পইরা সরাইল বাজারে 1 কাপ চা না খেয়ে ছাড়বো না। কথা বল, না উল্টো মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আপনার কথার তীরে কোন মানুষ যেন কষ্ট না পায়, আপনার আচরণে কোন মানুষ যেন ব্যথা না পায়। কি শুরু করছেন? ভালো হয়ে যান, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। যুবক বয়সে দাড়ি রেখে সমালোচনা, এই বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? যেই মেয়ে একটা পুরুষের দাড়িকে পছন্দ করে না, এ যুবক ওই নারীর তোমার ঘরের বউ হওয়ার যোগ্যতায় রাখে না। কথা বলে ঠিক না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নেই পুরুষেরও দাড়ি নেই। হইল কথা কোন হইল? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হবেন না? এই আপনাদের নওগাঁ থেকে মাঝে মাঝে ঢাকায় যান না, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাগ কইরেন না। হানিফ গাড়িতে চড়ছেন, এরা তো ব্রেক ধরে কম, কথা বলেন নাই? আল্লাহ না করুক যমুনা সেতুতে যাওয়ার আগে 5 ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুনিয়ার থেকে আপনি বিদায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই,
এখন চিনবে কেমনে এটা মুসলমান না মুসলিম, কেমনে চিনবে? ভাই চেন খোলা লাগবে, না হলে লুঙ্গি তোলা লাগবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে পকেটে টুপি বা মুখে দাড়ি থাকলে বোঝা যাবে এটা মুসলমানের সন্তান, কিন্তু দাড়িও নাই টুপিও নাই, মানুষ তখন মরার পরে ইজ্জত খুলে দেখবে মাথা ঘাটে না ফেরা না। কথা ঠিক কিনা? এই জন্য বাঁচতে হলে জানতে হবে। রাগ করতেছেন আপনারা? দাড়ি রাখেন ভাই, দাড়িটা ছেড়ে দেন, ভাল লাগবে গো। কথা সামনে রমজান, নিয়ত করেন। কথা বলেন, নিয়ত করেন যে রমজান এসে গেছে। হুজুর রমজানে 2 দিন আগে বয়ান করতে আসছে, আল্লাহ চাইলে 18 রমাদান, মানে এই যে 18 তারিখ থেকে হয়তো বা তারাবি পর লাগতে পারে, 19শে ফেব্রুয়ারি হতে পারে প্রথম রোজা। রমজান আমাদের হাতছানিতে ডাকতেছে, এই তো এসে গেছে একেবারে ঘরের দুয়ারে। কথা বলেন, গুনাহ মাফের মাস রমাদান, রহমত মাগফিরাত নাজাতে ভরা রমাদান আমাদের কাছে আসছে। কথা কয় না কেন? আচ্ছা চাচা, এই চাচা কি হয়েছে গো? ও চাচা, 12টা পার হয়ে গেছে? 2-1জন চাচা অস্থির হয়ে গেছে। চাচি কি মিস কল দিচ্ছে না? হ্যাঁ, কোন পেশা, কিসের পেশা? 1/2 ঘন্টার মধ্যে পেশা। নিয়ত করেন 1/2 ঘন্টা উঠবেন না। কষ্ট হচ্ছে? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? তাহলে যুবক, এই রমজান যেন আমাদেরকে পরিবর্তন করতেছে, পরিবর্তন করায় দেয়। এরকম একটা রমাদান দরকার আছে না নাই? রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? সিদ্ধান্ত নেন আমরা এই রমজানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল করব। করবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, করবো তো ইনশাআল্লাহ? এই রমজানে আমরা স্পেশাল 27টি আমল করব। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? 27টি আমল করব। 1 নাম্বার রমজানের চাঁদ দেখা, 2 নাম্বার রমজানের রোজা রাখা। সিয়ামকে ফরজ করে দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন বান্দাগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী উম্মত নবী রাসূল যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এর মাধ্যমে যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। রমজান আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। 12টি মাসের মধ্যে স্পেশাল মাসের নাম হলো রমাদান। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন সেই বক্তা আপনাদেরকে সামান্য হলে কিছু ধারণা দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রমজান মাসের স্পেশাল আমল হলো রমজানের রোজা রাখা। সিয়াম পালন করবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাস রমাদান দিয়েছেন। এই রমজানের প্রত্যেকটি সিয়াম আমরা সঠিকভাবে পালন করব, সুস্থতার সহিত। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 3 নাম্বার হলো তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো সাহারি খাওয়া। কি খাওয়া? 5 নাম্বার হলো দেরিতে সাহারি খাওয়া। সাহারি যখন খাবেন, যেটাকে সিহারি বলেন আপনারা, কথা বুঝলেন না? এই সাহারিটা একটু দেরিতে খাবেন। খাবো তো ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার ইফতার করা। 7 নাম্বার ইফতার তাড়াতাড়ি করা। 8 নাম্বার ইফতারের সময় দোয়া করা। 9 নাম্বার ইফতার ও সাহারিতে খেজুর খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন, দামটা যেন হাতের নাগালে থাকে, আল্লাহ কবুল করেন। ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত। এই আমল চালু থাকবে তো ইনশাআল্লাহ। 10 নাম্বার রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করতে থাকা। 11 নাম্বার সকল প্রকার গুনাহ বর্জন করা। 12 নাম্বার ঝগড়া পরিহার করা। 13 নাম্বার মিথ্যা ত্যাগ করা। 14 নাম্বার বেশি বেশি ভালো কাজ করা। 15 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা। 16 নাম্বার মিসওয়াক করা। 17 নাম্বার উমরা করা। যাদের টাকা আছে, হাজী সাহেব হয়েছেন, রমজানের উমরা করতে যাবেন। রমজানে উমরা করা মানে হজের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন যে রমজানে উমরা করলে সেজন্য আমার সাথে হজ করবে। আল্লাহু আকবার বলবেন না?
আমরা আমল করব ইনশাআল্লাহ। 18 নাম্বার তাহাজ্জুদ পড়া ও দোয়া করা, 19 নাম্বার রোজাদারকে ইফতার করানো, 20 নাম্বার বেশি বেশি সাদাকা করা, 21 নাম্বার শেষের দশকে বেশি বেশি ইবাদত বندگی করা, 22 নাম্বার শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করা, 23 নাম্বার রমজানের শেষ দশকে লাইলাতুল কদরে দোয়া করা, 24 নাম্বার সাদাকাতুল ফিতর আদায় করা, 25 নাম্বার কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, 26 নাম্বার অন্যকে কোরআন শোনানো, 27 নাম্বার ইতিকাফ করা। আমরা এই রমজানে স্পেশাল 27টি আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সময় সংক্ষিপ্ত জন্য অল্প করে বললাম বাজান গো আমার। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে এমনি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি নবীজির হাতে যদি পান করতে চান 2টি কাজ করতে হবে। আঙ্গুল তুলে বলেন তো কয়টি কাজ? একটু জোরে বলেন কয়টি? আরো জোরে। মিছিল করে শক্তি কমে গেছে না? বলে হুজুর এতদিন রিজার্ভে যা শক্তি ছিল কয়দিন মিছিল করে একেবারে শেষ হয়ে গেছে। হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ, আল্লাহ সেটা 2 নাম্বার হাতে জানিয়ে দিলেন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলুন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে নামাজ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার হলো বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, রিজিক দেওয়ার মালিককে। এই নওগাঁর শিকারপুরের মুসলমানেরা, আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় কুহু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে নওগাঁ শহরে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? মুরগির হোটেল আছে? তাহলে শিয়ালকে খাওয়াই কে? পাখি সকালবেলা নিদ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে যদি আল্লাহ খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ উত্তম জাতি বানাইছেন, বিএপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন? বলেন তো রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে ওই বান্দাকে আল্লাহ কোনদিন না খাওয়ায় রাখবে না। আল্লাহ ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। সমাজে ভয় আছে না নাই? কথা কর। নেতারই নিরাপত্তা নেই, জনগণ কেমনি নিরাপত্তা দিবি? কথা কর নাকি আপনারা? রাগ করতেছেন? এই সমাজে এরকম আছে না না? ভালো করে বুঝবেন।
আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে নওগাঁ শহর থেকে শিকার করে আসবেন রাত 2টা-3টের দিকে, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারবো নাকি, ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা চান 2টা হারাবো, ভয় আছে না? না। মসজিদের জুতে চুরি হয়, মসজিদের মাইক চুরি হয়, পেশা কথা ঠিক বা বলেন, মসজিদের মাইক চুরি হয় না? আল্লাহর ঘরে যে মাইকে আজান হয় ওই মাইক তো হারিয়ে যায়। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি, কথা বলেন। প্রত্যেকবার প্রধানমন্ত্রী মুসলমান, এরপরে নামাজের ন্যূনতম বিল কোন নেতা বাংলার পার্লামেন্টে পাশ করেনি, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, মুফতি আরিফ বিন হাবিবের নাম শুনছেন, বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী মুফতি আরিফ বিন হাবিব, উনি জনাব তারেক রহমানকে উপদেশ দিয়েছেন কয়েকটি উপদেশ। এর মধ্যে একটি বিষয় যে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যদি কোনো ঈমানদারকে রাষ্ট্র ক্ষমতা দান করে, তার 4 দফা কর্মসূচি। 1 নাম্বার হলো সালাত কায়েম করা, 2 নাম্বার যাকাত আদায় করা, 3 নাম্বার কি করা, সৎ কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, কথা বলে ঠিক না? এই 4 দফা কর্মসূচি জনাব তারেক রহমানকে দেওয়ার জন্য আহ্বান করেছেন। অনেক বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন, তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিশাল একটা উপদেশ তাকে দিয়েছেন। যে মুসলিম শাসক হিসাবে জনাব তারেক রহমান নিজেও বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা দিয়া ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হোক ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচার কায়েম হোক, কথা বলে ডেকে না। এই সমাজের মানুষ শান্তি চায়, আর আমরা অশান্তি দেখতে চাই না। মারামারি, খাটাখাটি, হানাহানি এগুলো আমরা দেখতে চাই না। কোন নিরপরাধ মানুষ আর রাজনীতির বলি হোক, কোন নিরপরাধ মানুষকে হত্যা করা হোক, এমন দৃশ্য আমরা দেখতে চাই না, কথা বলে ডেকে না। তাহলে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করা হবে যেই দিন, কথা বলে ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 30 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হয়, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক কিনা? যত 10 নন্দ ঘোষ 70টা বললে 10 করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা বলেন। নেতা আল্লাহর আইন চালু করে না। 54 ভাই কি হয়েছে? 54 বছর কেটে গেল, কোন নেতা নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাশ করেনি, আল্লাহর আইন দিয়ে একটা বিচারও করেনি, কথা বলেন না কেন? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করা। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে, কথা বলে ঠিক কিনা? সে এমপি মন্ত্রী আসে গাট্টি গুট্টি গুছে সব পাইলে গেছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশে পড়ে আছে, এমপি মন্ত্রী নেয় সব ভাগে গেছে। কেউ ভারতে আসে, কেউ বিদেশে গেছে, কে কোন দেশে গেছে ঠিক নাই। বিদেশে, এই দেশে টাকা নিয়ে যায়, বিদেশে বেগম পাড়া বানাইছে। ওরা কিন্তু রাজা বাদশার মতোই আসে, খালি দেশে যেটা করছে ওইটা ভোগ করতে পারেনি, কিন্তু বিদেশের বাড়িতে যা জমাইছে সব খাইতেছে, কথা কয় না কেন? ওই জন্য তো গান বলবো একটা, রাগ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, কথা বলে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিচ্ছে তা নৌকা সারেনি, কথা কন ঠিক কিনা?
আছে না না? তাহলে ওই দরবেশের দাড়ি কি লোক দেখানোর জন্য? কথা বলেন। নবীর মোহাব্বত আলো ভালোবাসায় যদি দাড়ি রাখতো, ওই দাড়ি কাটতে পারতো? হ্যাঁ, অনেকের আবার কয় দাড়ি থাকলে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা কন ঠিক কিনা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি মানিককে ওই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা আল্লাহ জেলখানায় ঢুকেছে। আলেমদের সাথে বাড়াবাড়ি করতে আসবেন না। যারা আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলে ঠিক না? আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আছে আছে আছে। বলো কেন চলো গেল, বলো কেন চলো গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান।